সূরা আল কাসাস কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সূরা আল কাসাস অর্থাৎ কাহিনী এর সংক্ষিপ্ত কিন্তু হৃদয় ছোঁয়া উপস্থাপন। এটি কেবল একটি গল্প নয়, বরং সত্য ও মিথ্যার, আশা ও হতাশার, অহংকার ও বিনয়ের মাঝখানের এক বিস্ময়কর ইতিহাস। চলুন ডুবে যাই আল্লাহর বাণীর এই অপূর্ব বর্ণনায়। সূরার পরিচিতি। নাম সূরা আল কাসাস, অর্থ কাহিনী। ক্রমিক ২৮, আয়াত সংখ্যা ৮৮, অবতীর্ণ স্থান মক্কা। মূল আলোচ্য বিষয় মূসা আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কাহিনী ও ফিরআউনের পতন। মূসা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের নাটকীয় সূচনা। ফিরআউনের ভয়ে যখন বনী ইসরায়েলের নবজাতকদের হত্যা করা হচ্ছিল, তখন আল্লাহ তাঁর পরিকল্পনার সূচনা করেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন। তাঁর মা ভয়ে তাঁকে একটি ঝাঁপিতে রেখে নদীতে ভাসিয়ে দেন। অসাধারণ বিষয় হল, সেই ঝাঁপিই চলে যায় ফিরআউনের প্রাসাদে। আল্লাহ বলেন, আমি তো তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম যাতে সে শান্ত হয় ও দুঃখ না করে। আয়াত ১৩। ফিরআউনের প্রাসাদে লালিত পালিত মূসা আলাইহি ওয়াসাল্লাম। ফিরআউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহি ওয়াসাল্লামকে পুত্রস্নেহে গ্রহণ করেন। কিন্তু একজন হত্যার ঘটনায় ভুলক্রমে জড়িয়ে পড়ে মূসা আলাইহি ওয়াসাল্লাম মিশর ত্যাগ করেন। মাদিয়ানে নবীন জীবনের সূচনা। মূসা আলাইহি ওয়াসাল্লাম মাদিয়ানে আশ্রয় নেন। সেখানে তিনি এক সৎ ও ধার্মিক বৃদ্ধের কন্যাকে বিয়ে করেন এবং ১০ বছর চাকরি করেন। এখানে তার নবুয়তের প্রস্তুতি শুরু হয়। তুর পর্বতে নবুয়তের ঘোষণা। আল্লাহ মূসা আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে পাঠান। আগুনের আলো অনুসরণ করে তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর ডাক শুনেন। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। আয়াত ৩০। ফিরআউনের দরবারে সাহসী দাওয়াত। মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে ফিরআউনের কাছে যান এবং বলেন, তোমার প্রভুর পথে চল। ফিরআউন হাসে, ব্যঙ্গ করে, জাদুকরদের এনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু আল্লাহর কুদরত জয়ী হয়, মূসার লাঠি সাপ হয়ে যায় এবং মিথ্যাকে গ্রাস করে। ফেরাউনের পতন ও মুমিনদের মুক্তি। ফেরাউন নিজের বাহিনী নিয়ে মূসা ও বনী ইসরাইলকে ধাওয়া করে। আল্লাহ সমুদ্র চিরে দেন। মুমিনরা পার হয়ে যায়, আর ফিরআউন ডুবে যায়। আল্লাহ বলেন, আজ আমি তোমার দেহ রক্ষা করব যেন তা তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আয়াত ৪০। কারুনের ধনসম্পদের অহংকার। সূরায় কারুন নামের এক বিত্তশালীর গল্প আছে, যিনি ধনসম্পদে গর্ব করত। কিন্তু সে সব ধ্বংস হয়, ধসে যায় মাটিতে। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাকে ও তার গৃহভবন ভূগর্ভে চাপা দিলাম। আয়াত ৮১। মূল শিক্ষাসমূহ। ১. আল্লাহর পরিকল্পনা সবার ঊর্ধ্বে। ২. অহংকারের পরিণতি চরম ধ্বংস। ৩. নবীদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা। ৪. আল্লাহর উপর তাওয়াক্কুলই প্রকৃত নিরাপত্তা। ৫. ধনসম্পদ নয়, আল্লাহর সন্তুষ্টি বড়। শেষ কথা। প্রিয় দর্শক, সূরা আল কাসাস কেবল একটি গল্প নয়, এটি আল্লাহর পরিকল্পনার নিখুঁত কাহিনী। একজন সদ্যজাত নবী কিভাবে বিশ্বের এক ভয়ঙ্কর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই অনুপ্রেরণার গল্প আমাদের আজও আলো দেয়। তোমরা কখনো হতাশ হয়ো না, কারণ আল্লাহ যাকে রক্ষা করতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ আমাদের এই কাহিনীর আলোকে জীবনের পথ চিনে নিতে সহায়তা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেন আরও কোরআনের আলোকে জীবনের দিক নির্দেশনা পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।